হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন যাবত ট্রাই করছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু বের হতে পারছিলাম না সময়ের অভাবে। তাই জন্য আরিশার বাবা আমাকে বলল, আজকে তো ঘুরতে যাব, আমার শার্টটা আয়রন করে দিও। সচরাচর আমি ওনার শার্ট আয়রন করি না, ঘুরতে নিয়ে যাবে দেখে করলাম। আর আমি শার্ট আয়রনও করতে পারি না, তাই জায়গায় জায়গায় দিয়ে কুচকানো কুচকানো ছিল। আর যেদিন শার্টটা আয়রন করেছিলাম সেদিন আর আমাদের যাওয়া হয়নি, আমরা পরের দিন বিকালে বের হয়েছিলাম। আর আমাদের ঘুরতে যাওয়া মানে আমাদের পরিচিত স্থানে যাওয়া, যেমন যদি আমরা হঠাৎ করেই কোনো এক অপরিচিত স্থানে যাই, সেখানে পরিস্থিতি কেমন হবে না হবে ছোট বাবু নিয়ে, তাই জন্য পরিচিত স্থানে যাই সবসময়। আর আমাদের দুজনের পছন্দের কিছু কিছু জায়গা আছে, সেগুলাতেই আমরা বারবার যাই। যেমন এই নদীর পাড়ে আমরা অনেকবার গিয়েছি, এ পর্যন্ত আমি ভিডিও একবার আপলোড করেছি এই নদীর পাড়ে। তেমন আজকেও আরিশার বাবা বলছিল চলো নদীর পাড়ে যাই। ওইখানে গেলে আলাদা রকমের একটা শান্তি লাগে, অনেক বাতাস থাকে ওইখানে, আর সবাই এখানে হাঁটতে আসে। আমার মেয়ের কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আমার মেয়ে যদি বাইরে যায় তখন কিন্তু আমার কোলের আশা করে না, ও যার কোলে মন চায় তার কোলেই থাকে। যেমন আমার আম্মুর সাথে যদি আমি বের হই, আমার আম্মুর সাথে থাকবে, ওর বাবার সাথে বের হলে ওর বাবার কাছে থাকবে সারাক্ষণ, আমার কোলে আর আসতে চাবে না। কিন্তু বাসায় আসলেই আমার কোলে আসতে চায় ও, এই দিকটাতে আমি অনেক লাকি। আমার মেয়েটা আবার কুকুর বিড়াল গরু ছাগল দেখলে অনেক খুশি হয়, এমনকি ও তেলাপোকাও দেখলে অনেক খুশি হয়, তাই জন্য ওর বাবা ছাগল দেখে ওকে হাঁটাচ্ছিল এখানে। ওর বাবা তো ওকে নিয়ে ব্যস্ত, আর আমি ভিডিও করাতে ব্যস্ত। আমি এখানে ভিডিও করছিলাম যে স্টুডেন্টরা কত কিছু এঁকে রেখেছে দেয়ালের মধ্যে, কত সুন্দর সুন্দর সিনারি এঁকে রেখেছে। এখানে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, তারপর আমরা চলে যাব অন্য একটা জায়গায়। এখান থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় দেখি আমার মেয়ের পছন্দের বিড়াল, ওর বাবা তো ওকে দেখাচ্ছিল, আর আমি কয়েকটা ভিডিও করে নিলাম আর ছবি তুলে নিলাম। তারপর আমরা রিক্সায় করে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। আর আমার তো সবসময়ের মতো দিনের বেলার ঘোরাঘুরির চেয়ে রাতের বেলার ঘোরাঘুরি অনেক ভালো লাগে। এখান দিয়ে যাওয়ার সময় একটা মুরগির দোকান পড়েছিল, সেখান থেকে আরিশার বাবা আরিশার জন্য কোয়েল পাখির ডিম কিনে নিল, কারণ ওর 2 দিন যাবত ডিম শেষ হয়ে গিয়েছে। তারপর আবার এখান থেকে যাওয়ার সময় রাস্তা একটা মেলা পড়ে গেল, আরিশার বাবা বলল আরিশার জন্য কয়েকটা খেলনা কিনে নেই এখান থেকে। তারপর এখান থেকে 1 প্যাকেট ঝুনঝুনি খেলনা কিনে নিলাম ওর জন্য। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্ট সুলতান। আমার মেয়ে তো সারা রাস্তা ওর বাবার কোলে ছিল চুপচাপ ভাবে, আর এখানে এসে ভাঙচুর করা শুরু করে দিয়েছিল ওনাদের জিনিসপত্র। একবার পানির বোতল ফেলে দেয়, একবার ওর ফিটার ফেলে দেয়, অনেক দুষ্টামি করছিল। আমাদের পাশের টেবিলে একটা ছেলে মেয়ে বসেছিল, ওনাদের যে কোনো একজনের মনে হয় বার্থডে ছিল, তাই কেক কেটে আমার মেয়েকে এনে খাইয়ে দিল, যে ওকে কেক খেতে পারবে আপু, একটু খাইয়ে দেব। তারপর আমি বললাম হ্যাঁ খাওয়ান। তারপর ও ওনার হাতে খাচ্ছিল না, আমার হাতে খাচ্ছিল। তারপর আমি একটু খাইয়ে দিলাম ওকে। তারপর আরিশার বাবা দেখছিল কি খাওয়া যায় না খাওয়া যায়, আমি আবার আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। ওর জন্য বাসা থেকে আমি সুজি রান্না করে নিয়ে আসছিলাম, ওইগুলোই খাওয়াচ্ছিলাম। ও তো খেতে চাচ্ছিল না। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার চলে আসে। আমি নাচোস অর্ডার করেছিলাম, আর আরিশার বাবা চিকেন থালি অর্ডার করেছিল সাথে নান দিয়ে। যে যার মতো পছন্দ মতো অর্ডার করেছি, কিন্তু লাস্টে বুঝেছি মজাটা কি জিনিস। আমার জন্য আমি যে নাচোসটা অর্ডার করি সেটার মধ্যে লবণ একটু বেশি পরিমাণে ছিল, অনেক কটা কটা লাগছিল। আর আরিশার বাবার চিকেনটা তো অনেক ঝাল ছিল। আমারটা আমি কষ্ট করে খেতে পারলেও আরিশার বাবারটা আমি প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম বাসায়, যাতে বসে বসে ধীরে সুস্থে খেতে পারি। আমরা অন্যান্য রেস্টুরেন্টেও এই 2টা জিনিস আগে ট্রাই করেছিলাম, সেইখানটার স্বাদটা একটু ভালোই ছিল, কিন্তু এখানে একটু বেশি খারাপ হয়ে গিয়েছে। এখানে তো কখনো ট্রাই করিনি, এই 2টা জিনিস অন্য কিছু খেয়েছিলাম। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।